ও আসলে ডাউন সিনড্রোম আক্রান্ত শিশু। ডাউন সিনড্রোম জেনেটিক অ্যাবনর্মালিটির জন্য হয়ে থাকে। এখানে জেনেটিক কোডে 21 নাম্বার পেয়ার ভেঙে যায়, অর্থাৎ 3 পেয়ার হয়ে যায়। তো ডাউন সিনড্রোমের অন্যতম যে বৈশিষ্ট্যগুলো দেখেন, এই ক্ষেত্রে এদের নাক এবং কান ছোট হবে, চোখের শেপটা একটু চ্যাপ্টার মতো বা একটু চওড়া হবে, এবং মাংসপেশি অনেক নরম হবে। এবং সব থেকে আরেকটা যেটা ফ্যাক্টর, সেটা হচ্ছে যে এই হাতের যে আমাদের যে রেখাগুলো, আমাদের তো অনেকগুলো রেখা আছে, দুধের রেখা থাকবে একটা। এবং এই ডাউন সিনড্রোমের ফলে ডেভেলপমেন্টাল ডিলে হয়ে থাকে, যেমন এদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট সঠিকভাবে হয় না, অর্থাৎ ভাষাগত বিলম্ব থাকে। মোটর বিকাশ, যেমন ধরেন যে ফাইন মোটর এবং গ্রস মোটরের বিকাশ ডেভেলপমেন্ট হয়, বিকাশ বিলম্বিত হয়। যেমন ওদের যে ওরা ছোট ছোট বিষয়গুলো মানে বস্তুগুলো গ্রেপ করতে পারে না, অথবা দেরিতে হাঁটা শিখে। তাছাড়া ওদের কগনিশন গ্যাপটা, অর্থাৎ বুদ্ধি প্রতিবন্ধকতা থাকে। হ্যাঁ, যেমন ওরা কোনো কিছু খুব সহজে বুঝতে পারে না, কোনো কাজ করতে পারে না, বা পড়াশোনা বা প্রবলেম সলভিং অথবা কমিউনিকেশন, এই সকল পার্টগুলোতে ওরা আস্তে 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 পিছিয়ে পড়ে। তো আমরা আসলে আমাদের সেন্টারে আমরা শিশুদের যাবতীয় বিকাশগত সমস্যার চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য যে সকল ব্যবস্থাগুলো আমরা নিয়ে থাকি, যেমন ও জেনেটিক অ্যাবনর্মালিটিস হলেও আমরা ওকে চেষ্টা করতেছি যে ওর বিকাশ ঘটানো, অর্থাৎ ভাষাগত বিকাশ, জ্ঞানীয় বিকাশ, বুদ্ধি বিকাশ, যোগাযোগ বিকাশ, এমনকি ওর ফাইন মোটর স্কিল যেন ও দিন শেষে আত্মনির্ভরশীল হয়ে বড় হতে পারে, এবং ও যেন সেলফ ডিপেন্ডেবল হয়, অর্থাৎ অন্য যেন বোঝা না হয়, এবং নিজস্ব স্কিল এবং দক্ষতা। কারণ চাইল্ড ডেভেলপমেন্ট সাধারণত প্রথম 6 বছরের মধ্যেই হয়ে থাকে। তাই আপনাকে যাই করতে হবে, আপনাকে সর্বোচ্চ সময় মনে রাখতে হবে যেন যত দ্রুত আমরা আর্লি ইন্টারভেনশন প্রোগ্রাম করতে পারবো, অর্থাৎ যত দ্রুত আমরা আর্লি ইন্টারভেনশন প্রোগ্রামে